আমাদের দারু ভাই তারা আমাদের গার্জিয়ান তারা বলছে এত সালামের দরকার নাই, এটা রে গান, আর কোনো কথা নাই। না, একটু কথা আছে, কারণটা বলি। এখন এই যে গতকালকে সুনীল কর্মকার মারা গেছে না, আপনারা জানেন নেত্রকোনা ময়মনসিংহ আর কোনো শিল্পী নাই যে কোনো শিল্পী যদি মঞ্চের মধ্যে বিপদের সম্মুখীন হয় পরে ফোন দিয়ে বলবে যে আমি এই বিপদে পড়ছি, আপনি একটু আমার জন্য একটা কথা বলেন বা সাহায্য সহযোগিতা করেন। এরকম একটা বাউল নেত্রকোনা ময়মনসিংহে নেই। বাউল কিতাব আলী সাহেব ছিল, যখন মঞ্চের মধ্যে ঝামেলার পড়তাম, যখন শিল্পীদের প্রশ্নের উত্তর দিতে পারতাম না তখন ফোন লাগাইতাম যে ওস্তাদ যে এই প্রশ্নটা করছে কি করা যায়। উনি এইভাবে বলতেন যে এইটা বলো। কিতাব আলী সাহেব বিদায় নিলেন। উনি বিদায় নেওয়ার পরে আমাদের আশ্রয় চলছিল বাবুশ্রী সুনীল কর্মকার। যখনই বিপদের সম্মুখীন হয়েছি উনি আমাকে ফোন দিত। আমি যখন বিপদের সম্মুখীন হয়েছি ওনাকে আমি ফোন করছি। উনি যখন জানছে যে কোনো ঝামেলার মধ্যে আছি উনিও ফোন দিছে অনেক সময়। তাই তাদেরকে নিয়ে দু একটা কথা, এটা শিল্পীদের আবেগ। যদি বলা হয় যে এটা প্রয়োজন নাই তাইলে বলবো পূর্বপুরুষ যারা ছিল তারা যে করে আসছে এটা কি বেআইনি ছিল? না। তবে এই যে সালামের বিষয়টা কিন্তু উস্তাদজির কাছ থেকেই শিখা। কথা সত্য না মিথ্যা? বাউল কিতাব আলী সাহেব কি বেহালা নিয়ে এই গান গাইলাই তো? এই গান হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরু যেমনে করছে আমরা তেমন হয় না, তবে উনার যে বিষয়াদি কিছু আমাদের মধ্যে থাকতে হবে। কেন সুযোগ নাই? আমার উস্তাদের ছেলে, আমাদের সম্রাট ভাই, এই যে হবিল ভাই যেটা কইছে এটা করো। আমাদের দারু ভাই তারা আমাদের গার্জিয়ান তারা বলছে এত সালামের দরকার নাই, এটা রে গান, আর কোনো কথা নাই। না, একটু কথা আছে। কথাটা হইল দারু ভাই আমাদের সবার বড়। আমার উস্তাদের যত ছাত্র ছাত্রী আছে সবার বড়, সবার প্রথম উনি। তাদের কথা আমাদের মানা উচিত, মানতে হবে। আজকে আমাদের উস্তাদজি নাই, উস্তাদজির পরে তো তাদের কথাগুলাই মানা উচিত, তাই না? তবে এই যে সালামের বিষয়টা কিন্তু উস্তাদজির কাছ থেকেই শিখা। কথা সত্য না মিথ্যা? বাউল কিতাব আলী সাহেব কি বেহালা নিয়ে এই গান গাইলাই তো? এই গান হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরু যেমনে করছে আমরা তেমন হয় না, তবে উনার যে বিষয়াদি কিছু আমাদের মধ্যে থাকতে হবে। গুরুমুখী বিদ্যা বিদায় এই গান করার আগে শিল্পীরা বেহালা হাতে নিয়ে ওলি আল্লাহদের নাম স্মরণ করে, আল্লাহ রাসুলের নাম স্মরণ করে উস্তাদের পরিচয় দেয়। গুরুমুখী বিদ্যা বিদায় নয়তো প্রতি মঞ্চে বলতে হয় না যে আমার উস্তাদ বাউল কিতাব আলী সাহেব। এটা গুরুমুখী বিদ্যা, এটা গুরুজনদের শিক্ষা, এটা মহাজনদের শিক্ষা। আমরা যদি তাদের পরিচয়, তাদেরকে নিয়ে দু একটা কথা না বলি তাহলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। তাই কষ্ট নেবেন না। পর্দারু ভাই এখানে উপস্থিত, উনি একজন বিখ্যাত মানুষ। আমার এই কথাগুলো বলা শুভে না, তবে এটা আমাদের দায়িত্ব। যদি বলা হয় যে এটা প্রয়োজন নাই তাইলে বলবো পূর্বপুরুষ যারা ছিল তারা যে করে আসছে এটা কি বেআইনি ছিল? না। তারা যেভাবে করে আসছে আমরা সেটা অনুকরণ করতে হবে, নয়তো মূল ধারা টিকিয়ে রাখা যাবে না। তবে কিছু যেগুলা নষ্ট করছে সেগুলা করা যাবে না। যেমন দারু ভাই বলছে যে মাউথপিস নিয়ে মঞ্চেতে বাহিরে যায়, আজকে এরকম মানুষ এখানে নাই। সবাই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছে, বাউল কিতাব আলী সাহেবের বাড়িতে আসছে, একটা গান করবে, দুইটা কথা বলবে বাউল কিতাব আলী সাহেবকে দিয়া। কেন জানেন? কারণটা বলি। এখন এই যে গতকালকে সুনীল কর্মকার মারা গেছে না, আপনারা জানেন নেত্রকোনা ময়মনসিংহ আর কোনো শিল্পী নাই যে কোনো শিল্পী যদি মঞ্চের মধ্যে বিপদের সম্মুখীন হয় পরে ফোন দিয়ে বলবে যে আমি এই বিপদে পড়ছি, আপনি একটু আমার জন্য একটা কথা বলেন বা সাহায্য সহযোগিতা করেন। এরকম একটা বাউল নেত্রকোনা ময়মনসিংহে নেই। বাউল কিতাব আলী সাহেব ছিল, যখন মঞ্চের মধ্যে ঝামেলার পড়তাম, যখন শিল্পীদের প্রশ্নের উত্তর দিতে পারতাম না তখন ফোন লাগাইতাম যে ওস্তাদ যে এই প্রশ্নটা করছে কি করা যায়। উনি এইভাবে বলতেন যে এইটা বলো। কিতাব আলী সাহেব বিদায় নিলেন। উনি বিদায় নেওয়ার পরে আমাদের আশ্রয় চলছিল বাবুশ্রী সুনীল কর্মকার।
যখনই বিপদের সম্মুখীন হয়েছি উনি আমাকে ফোন দিত। আমি যখন বিপদের সম্মুখীন হয়েছি ওনাকে আমি ফোন করছি। উনি যখন জানছে যে কোনো ঝামেলার মধ্যে আছি উনিও ফোন দিছে অনেক সময়। তাই তাদেরকে নিয়ে দু একটা কথা, এটা শিল্পীদের আবেগ, আবেগে হাত দেওয়া যাবে না। যদি আবেগে হাত দেন তাহলে সব থাকবে, কিন্তু একটা সময় বিষয়টা কেমন জানি হয়ে যাবে। আমার কথায় কেউ কষ্ট যদি পান আমি আল্লাহর হস্তে ক্ষমা চাই। আমার চরিত্রটা এমন, আমি উচিত কথা কইতে পছন্দ করি, এটা আমার বাপ হইলেও আমি কমু। আমি উচিত কথার মানুষ, আমরা শাস্তি দিবেন কোনো ব্যাপার না, আমি শাস্তি নিতে রাজি আছি, তবে আবেগে হাত দিবেন না। এখানে কেউ টাকার জন্য আসে নাই, টাকার জন্য আসছে। কবিল সরকার গানে গেলে 70 সবাই জানে। নুরুল আমিন ভাই একই বিষয়, যারা সবাই উস্তাদের নামের উপরে আসছে। এই যাই হোক, বেয়াদবি নেবেন না, ক্ষমা চাই। আমাদের দারু ভাই যদি আজকে গান দিয়ে শুরু করতো, কিন্তু উনি ওনারে গোটায় নিচে গান করে নাই, দুইটা কথা বলছে। আমাদের সাজ্জাদ হোসেন সামদানি বাজান আছেন, আরও নেতৃবৃন্দ সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে, যে মহান মানুষের কৃপায় বেহালা হাতে নিয়ে গান করি, বাউল সাধক কিতাব আলী সাহেব বাবাজানের পবিত্র দরবারের প্রতি অবনত মস্তকে ভক্তি রেখে, ওনার পরিবারজন, আত্মীয় স্বজন, বন্ধু মহল সহ যারা যারা আছেন, ওনার তরিকতের ভক্ত বৃন্দ যারা আছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, শিল্পীবৃন্দ, গ্রামবাসী সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে দুটি গান করব। দুটি গান করার আগে বলতে চাই, ধরে রাখতে হবে আমাদের, কেননা আপনারা যদি আমাদের, যেমন হবিল সরকার সারা বাংলাদেশে গান করে, যদি ধরে রাখেন তাহলে হয়তো বা এই হবিল সরকারকে দিয়ে একদিন আমরা সুনীল কর্মকারের জায়গাটা, যে জায়গাটা ওইটা পূরণ করতে পারবো। তাই উৎসাহিত করবেন আমাদেরকে উৎসাহিত করবেন বড় যারা আছেন, নয়তো ওই যে জায়গা খালি হয়েছে না, এই খালি জায়গা নিয়ে পড়ে থাকতে হবে। এটা গুণীজন যারা আছেন তাদের চরণে হাত রেখে বলবো, উৎসাহিত করবেন, বাধা দিবেন না। উপস্থিত আছেন আবার বাজান এনামুল হক ফকির সাহেব, সালাম শ্রদ্ধা রাখি। আরও যারা যারা আছেন অনেকে আসছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।